আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই সন্ধ্যার আপডেটে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে। কুইত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তির বিস্তারিত জানাবো, যা জানার দরকার আপনার। ভিডিওটি শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাই বোন জানতে পারবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই দেখতে পাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহমেদী এলাকায় একটি চুরির ঘটনা জানিয়েছে। আহমেদী পৌরসভার তদন্ত বিভাগ একজন প্রবাসীকে ছিনতাইয়ের ঘটনার জন্য এরপরে আবার প্রবাসীকে গাড়ি দিয়ে আঘাত করার ঘটনা নিয়ে একটি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছে। ঘটনায় আহত ব্যক্তি যিনি অভিযোগ করেছেন, ঘটনার বিস্তারিত যা জানানো হয়, আহমেদী এলাকায় একজন পথচারী প্রবাসী একটি গোয়েন্দা পরিচয় দেওয়া লোকের মুখোমুখি হয়েছিলেন। সন্দেহভাজন ব্যক্তি প্রবাসীকে বলেছিলেন তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, তার কাছে তল্লাশি চালান। একটি সাধারণ পরিচয় যাচাই করার লক্ষ্যে যখন তিনি মানিব্যাগ বের করেন, তখন সন্দেহভাজন জোরপূর্বক এই প্রবাসীর কাছ থেকে ৬৮ দিনার হাতিয়ে নেন, যা জব্দ হিসেবে দেখান। যখন কর্তৃপক্ষের সাথে এই ঘটনা নিয়ে যোগাযোগ করেন ঘটনার শিকার ব্যক্তি, তখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। ভিকটিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন। প্রতিক্রিয়ায় সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে ইচ্ছাকৃতভাবে এই প্রবাসীকে গাড়ি চাপা দেন, যা পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত হতে পারত। এই প্রবাসীর মৃত্যু হতে পারত। আহত প্রবাসী যিনি দৌড়ে সেখান থেকে পালিয়ে যান, যার পরে তিনি চিকিৎসা নেন আদান হাসপাতালে গিয়ে। তার অবস্থা বর্তমানে ভালো রয়েছে, তিনি চিকিৎসা নিচ্ছেন। সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ছিনতাই এবং ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার অভিযোগের মুখোমুখি করা হবে সেই ব্যক্তিকে। আহমেদী পৌরসভা কর্তৃপক্ষ সক্রিয়ভাবে অপরাধীকে আটক করার জন্য একটি টিম গঠন করেছে, যা ছায়া তদন্তর সাথে আটক করা হবে বলেও নিশ্চয়তা দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় কুয়েতের বিভিন্ন স্থানেই একই ধরনের ঘটনা ঘটছে। এক্ষেত্রে আমাদের প্রবাসীদেরকে যা করতে হবে, একাকী কোনো মন্তাকা, হাইওয়ে রোড অথবা যে সকল স্থানে অন্ধকার থাকে, বালুর মাঠ, সেবদি, অফরা, মিনা আবদুল্লাহ, মিনা সাহেবা, এ সকল অঞ্চলে রাস্তায় হাঁটা চলা থেকে বিরত থাকতে হবে। আপনি 2-3 জন একসাথে কোথাও যাওয়ার চেষ্টা করবেন, একাকী যাওয়ার চেষ্টা করবেন না। এবং আপনি শহরেও যদি রাত হয়ে যায় অথবা খালি স্থানে পড়ে যান, সে সকল সময় অতিরিক্ত সচেতন হতে হবে।